আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো আমরা বর্তমানে যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড আ আরও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। সেটা হচ্ছে $২৫০০ টাচ করেছে। অর্থাৎ $২৫০৮, $৯ এই পজিশনে এসে কিন্তু হিট করেছে। $২৫০৯ উঠে এসেছিল গোল্ড। এটা হচ্ছে গোল্ডের নতুন ওয়ার্ল্ড রেকর্ড। তো এখন প্রাইস কিন্তু এখানেই সাস্টেইন করছে। আমরা যদি লক্ষ্য করি যে প্রাইসটা উঠে আসার পরে কিছুটা কারেকশন করার চেষ্টা করেছিল গতকাল এবং আজকেও কিন্তু প্রাইসটা উপরে উঠে আসছে এবং এখানেই সাস্টেইন করছে। তো এখন আমাদের দেখার বিষয় যে প্রাইস কি এখান থেকে ডাউন হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, নাকি এটা আরও উপরে উঠে যাবে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজকের দিনেও তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র এই দিকটায় যদি আমরা লক্ষ্য করি তাহলে ইউরোজোনের সিপিআই ডেটাটা আমরা আজকের দিনে পাবো এবং নিচের দিকে যদি যাই তাহলে আমরা ক্যাড ইনফ্লেশন রেটটাও কিন্তু আজকে পেয়ে যাব। এই দুটো ডেটা বাদে আমরা যদি ডলারের দিকে লক্ষ্য করি তাহলে ইউএস ডলারের তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সেই হিসেবে আমরা ধরে নিতেই পারি যে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে। তো ভূরাজনৈতিক ফ্রন্টে যদি গুরুত্বপূর্ণ কোনো নিউজ রিলিজ না হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে গাজা এবং ইসরায়েলের ভেতরে একটা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চলতেছে এবং একই সাথে ইউক্রেন কিন্তু তাদের হামলার পরিধি যেটা সেটা বৃদ্ধি করেছে, অর্থাৎ রাশিয়ার ভেতরে গিয়ে তারা হামলা চালাচ্ছে। সবকিছু মিলিয়ে ভূরাজনৈতিক উত্তেজনা কিন্তু এখনো চলমান। তো ভূরাজনৈতিক ফ্রন্ট থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ না হয় সেই হিসেবে আমরা ধরে নিতে পারি, মানে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে। তো টেকনিক্যালি মুভমেন্ট করলে আমরা যদি লক্ষ্য করি যে এখন পর্যন্ত প্রাইস কিন্তু $২৫০৮কে ক্রস করতে পারেনি। এখানে প্রায় ২৪ ঘন্টারও বেশি সময় প্রাইস এখানেই সাস্টেন করছে, বারবার হিট করতেছে, বাট এই লেভেলটাকে কিন্তু ক্রস করতে পারছে না। তো সেই হিসেবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে এই লেভেলটাকে ক্রস করতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত আসলে প্রাইস কিছুটা কারেকশন করার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। তো আমরা আজকের দিনে যেটা করতে পারি, আমরা বাই এবং সেল দুটো পজিশন থেকেই আমরা হচ্ছে পজিশন খুঁজতে পারি। অন্যান্য দিন যেমন শুধু আমরা বাই খুঁজি কিংবা কোনো দিন আমরা সেল খুঁজি। তো আজকের দিনে আমার পরামর্শ থাকবে যে আপনারা একটা বেস্ট পজিশনের জন্য ওয়েট করবেন, যেখান থেকে বাই এবং সেল দুটো পজিশনই আমরা খুব ভালোভাবে নিতে পারি। তাহলে আমি প্রথমেই প্রাইসগুলো নোট করে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, মোটামুটি আমাদের পজিশনগুলো আমরা পেয়ে গেছি। তো আজকের দিনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রাইস যদি নিচের দিকে নেমে আসে তাহলে এই দিক থেকে আবারও বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা গতকালকে করেছিল। তো সেই হিসেবে ২৪৮৮ বা ৮৭-৮৫ এই রেঞ্জ থেকে আমরা বাই নিতে পারি এবং এটা যদি ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা বাই এখান থেকে নিতে পারি। অর্থাৎ এই বাইটা যদি লসে যায় তাহলে আমরা আরও একটা বাই এখান থেকে নিতে পারি এবং এই দুটো বাইয়ের স্টপ লস আমরা এখানে দিয়ে রাখতে পারি। ওকে, আবার অন্যদিকে প্রাইস যদি একটু উপর দিকে উঠে আসে, যেমনটা এই দিকটায় উঠে এসে এই যে একটা রিজেকশন ফেস করেছে ক্যান্ডেলটা, ঠিক সেমভাবে প্রাইস যদি আবারও এই দিকটায় উঠে আসে তাহলে এখান থেকে আমরা আবারও কী করতে পারি, সেল নিতে পারি। ওকে, তো সেই এরিয়াটা হচ্ছে $২৫০৫ থেকে $২৫০৮ এই রেঞ্জের আশেপাশে যদি পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে একটা সেল নিতে পারি এবং এই সেলের স্টপ লস হচ্ছে আমরা $২৫০৯ উপর ইউজ করব। আমি এখানে স্টপ লসটাও নোট করে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি ২৫০৫ থেকে ২৫০৮ এই রেঞ্জ থেকে আমরা সেল নিতে পারি। স্টপ লস হবে $২৫১০ আশেপাশে এবং প্রাইস যদি এই ২৫০৫-৮ এই লেভেলটাকে ক্রস করে ফেলে তাহলে এখান থেকে প্রাইস আরও উপরে উঠবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা সেল নিই, দেখা গেল যে এখানে একটা সেল নিলাম, এই সেলটা স্টপ লস হিট করলো ২৫১০-এ গিয়ে এসএল হিট করলো, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে উপর থেকে আবারও বায়ের দিকে যেতে পারি, হ্যাঁ, রিটেস্টের সাথে। কারণ ২৫০৮ যদি ক্রস করে তাহলে প্রাইস আরও উপরে উঠবে, সেই ক্ষেত্রে গোল্ডের আরও বুলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। মোটামুটি আমাদের আজকে বাই এবং সেলিং জোনগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। তাহলে এই সেটআপ অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।